ডুয়া এসে জুদাকে বলে তুমি কেন শুধু শুধু নামজুনের জন্য ওয়েট করছো, সে তোমার ফিলিংস নিয়ে গেম খেলছে। জুদা আপসেট হয়ে বলে জানো আমি যখন বুলি হতাম তখন নামজুন এসে প্রোটেক্ট করতো, আর স্কুলের সবাই যখন আমার সাথে কথা বলতো না তখন নামজুন এসে প্রথম ফ্রেন্ডশিপ করেছিল। এখন সে যদি আমার ফিলিংস নিয়ে গেম খেলে আমি তাতেই হ্যাপি। তারপর জুদা আরো বেশি আপসেট হয়ে যায় এটা ভেবে যে নামজুনও সবার মতো। ডুয়া জুদাকে কমফোর্ট করে। নেক্সট ডে দেখি নামজুনের মম এসে জুদাকে পাঞ্চ করে। তখনই কমিক টাইম শেষ হয়। জুদা তখন নামজুনের মমকে বলে আপনি কি ভয় পাচ্ছেন নামজুন আমাকে ম্যারিড না করে ফেলে? তারপর জুদা নামজুনের কাছে গিয়ে বলে তুমি ভাবছো আমি তোমার জন্য ওয়েট করছিলাম, তুমি ভুল ভাবছো, আমি তোমার জন্য কোনো ওয়েট করিনি, আমি তোমাকে কোনো দিনই লাইক করিনি, তাই তুমি কোনো আশা রেখো না আমার কাছ থেকে। জুদা এটা বলে সেখান থেকে আপসেট হয়ে চলে যায়। সিন শিফট হয় হসপিটালে। সেখানে দ্যানো ড্যাডের সাথে চেক আপের জন্য এসেছিল। ডক্টর বলে আমার মনে হয় দানোকে ফুল বডি চেক আপ করতে হবে, তাই তাকে খুব শীঘ্রই হসপিটালে অ্যাডমিট হতে হবে। নেক্সট ডে দেখি হারু উইন্ডোয় বসেছিল। তখনই সেখানে দানো আসে। দানো এসে হারুর সাথে তার মনের ফিলিংস বলে। দানো বলে আমি এই কমিক ওয়ার্ল্ডের রাইটারকে হেট করি, তিনি আমার ক্যারেক্টারকে অনেক বেশি স্টুপিড বানিয়ে রেখে দিয়েছে, তাই আমি আমার ক্যারেক্টারের উপরে অনেক বিরক্ত। হারু বলে বাট আমি তোমার ক্যারেক্টারকে অনেক পছন্দ করি, বিকজ তুমি কিউট, প্রিটি এবং হনেস্ট। এটা শুনে দানো হ্যাপি হয়ে হারুর ক্লোজে যায়। হারু দানোর কিউট বিহেভ দেখে স্মাইল করছিল। দানো বলে চলো একটু ফান করি। তারপর দানো টিচার হয়ে হারুকে টিচারের মতন ট্রিট করছিল, আর হারু কিউট ভাবে তার কথাগুলো শুনছিল। তারপর তারা একসাথে পিয়ানো প্লে করছিল। এখানে তাদের কিউট মোমেন্ট দেখি। নেক্সট ডে দেখি হারু দানোর পিক তুলে দিচ্ছিল। দানো তার পিক দেখে বলে আমাকে একটু লম্বা দেখাচ্ছে। নেক্সট ডে দেখি তারা একটা ট্রির কাছে যায়, সেখানে তারা অনেক সেলফি তুলতে থাকে। এখানে তাদের কিউট মোমেন্ট দেখি। তারপর দানু হারুকে এই ট্রিটির বিষয়ে বলে। দানু বলে 10 অক্টোবর এই ট্রিটি 300 বছর হবে, আমরা ঠিক 10 অক্টোবরে এখানেই দেখা করব। পেজ চেঞ্জ হয়। দানু দেখে সে হসপিটালের বেডে আছে, আজ তার সার্জারি হবে। অন্যদিকে হারু সেই ট্রির সামনে বসে ওয়েট করছিল দানুর জন্য, কারণ আজ তাদের দেখা করার কথা ছিল। বাট সেখানে দানু আসে না, কারণ সে হসপিটালে অ্যাডমিট ছিল। এরকম ভাবে এক সপ্তাহ হয়ে যায়। সিন শিফট হয়। ডুয়া হারুর কাছে এসে বলে তুমি কি জানো দানু হসপিটালে অ্যাডমিট আছে? এটা শুনে হারু শকড হয়ে যায়। সে দেরি না করে সেখান থেকে রান করে দানুর কাছে যেতে থাকে। বাট তখনই পেজ চেঞ্জ হয়ে যায়। তারপর হারু দেখে সে ক্লাসরুমে বসে আছে। হারু আবারও সেখান থেকে রান করে দানুর কাছে যেতে থাকে। আবারও পেজ চেঞ্জ হয়ে যায়। হারু দেখে সে লাইব্রেরিতে বসে আছে। হারু আবারও সেখান থেকে রান করে পেজ চেঞ্জ হয়ে যায়। হারু বুঝতে পারে সে কখনোই দানুর কাছে পৌঁছতে পারবে না। তারপর দেখি সেখানে সেমি বলছিল ক্লাস শেষ হলেই দানুর সাথে দেখা করতে যাবে। হারু তাদের কথা শুনে আপসেট হয়ে যায়, কারণ রাইটার তাকে দানুর কাছে যাওয়ার পারমিশন দেয়নি। সিন শিফট হয়। সেমিকে দেখি সে দানুর সাথে দেখা করতে এসেছে। দানু ভাবে সবাই তো তার সাথে দেখা করতে আসছে, বাট হারু কেন তার সাথে দেখা করতে আসে না। অন্যদিকে দেখি হারু স্যাড হয়ে একটি রুমে বসেছিল। সেখানে দানুর অনেক স্কেচ ড্র পড়েছিল। হারু দানুর একটি স্কেচ নিয়ে দানুর সাথে কাটানো সব মুহূর্ত মনে করতে থাকে। তারপর হারুকে দেখি সেই ট্রির সামনে বসেছিল আর বলছিল প্লিজ দানু তুমি ফিরে এসো। অন্যদিকে দানু হারুর কাছে যেতে চাইলেও যেতে পারে না। এরকম ভাবে কিছুদিন কেটে যায়। ফাইনালি একদিন দানু তার বডির কন্ট্রোল ফিরে পায়। দানু বেশি দেরি না করে সোজা সেই ট্রির কাছে চলে যায় যেখানে তাদের দেখা করার কথা ছিল। দানু সেখানে হারুকে দেখতে না পেয়ে আপসেট হয়ে যায়। তখনই হারু দানুর ভয়েস শুনে ট্রির পিছন থেকে বেরিয়ে আসে এবং দানো সোজা হাক করে। তারা দুজনেই তাদের মনের ফিলিংস বলে দেয়। তারা ফাইনালি দেখা করতে পেরেছে। আর এখানে আমরা রোমান্টিক কিউট মোমেন্ট দেখি।